সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিও টাইটেলের থাম্বনেলটা সেম হলেও আজকে কিন্তু ভিডিও টপিকটা একটু আলাদা। কারণ সেম কেন বললাম, তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানবে এই টপিক রিলেটেড আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। কিন্তু সেইখানে অনেক প্রশ্ন এসেছিল যে দিদি আমাদের চ্যানেল তো ব্লগিংয়ের চ্যানেল, আমরা তো টেক ক্যাটাগরির ভিডিও আপলোড করি না, বা তুমি যেরকম ভিডিও আপলোড করেছো সেই ক্যাটাগরিতে আমি ভিডিও আপলোড করি না। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ সেই টপিকগুলো, তোমাদের যে যে কোয়ারিজ আছে সেইগুলো আমি জাস্ট ক্লিয়ার করবো। আর তোমাদের আজকের আমি এখানে ডাটাটা তার আগে দেখিয়ে দিই। আমি যখন ওই ভিডিওটা করেছিলাম আমি বলেছিলাম আমার চ্যানেলের বয়স তখন মাত্র 20 দিন ছিল, ঠিক আছে? আর এখন আমার চ্যানেলের বয়স 1 মাস 2 দিন। তো আমার চ্যানেলে অলরেডি 3600 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, তোমরা এখানে দেখে নাও। আর হাইস্ট ভিউজও কিন্তু 33,000, 14,000, 10,000, 7,000, 6,000 এরকম করে কিন্তু ভিডিওতে ভিউজ হয়েছে। তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশটে, তোমরা দেখতে পারো। তো এইবারে যারা নতুন আছো তাদেরকে বলে দিই, আমার চ্যানেলে এই একটা ভিডিও আপলোড করেছি। দেখো আমি অনেক দিন আগে গত 27 তারিখ মনে আমি সামথিং ভিডিওটা আপলোড করেছি জানুয়ারি মাসে। তো তোমরা ওই ভিডিওটা গিয়ে আগে দেখো, তারপরে কিন্তু এই ভিডিওটা দেখো, নাহলে এই ভিডিওটার কিচ্ছু বুঝতে পারবে না। তো এইবার প্রথম আসি আমি, যে তোমাদের চ্যানেলে তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে অ্যানালিটিক্স করে কি কি কিওয়ার্ড দেবে। তার থেকেও বড় কথা, তোমাদের চ্যানেলে সার্চ টাইমে কোনো কিওয়ার্ড আসছে না কেন? আমার চ্যানেলে এসছে, তোমাদের চ্যানেলে কেন আসছে না? তো তার জন্য তোমাদের কিন্তু এসইও করতে হবে। আমার চ্যানেলে প্লে লিস্টে এসইও টিউটোরিয়াল আছে, সবাই এসইও টিউটোরিয়ালটাকে ফলো করো। কেউ তোমরা চ্যানেলে এসইও করো না, ডেসক্রিপশন লেখো না, ট্যাগ দাও না, তাহলে কি করে সার্চ টার্মে আসবে না কখনোই। তো নতুন চ্যানেলের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এসইও করা। আমি ডে 1 থেকে আমার এই চ্যানেলটাকেও এসইও করেছি, আর আমার ভিডিওগুলোকেও এসইও করি। তোমাদের যখন দেখিয়েছিলাম আমার চ্যানেলে মনে 100 কত সামথিং সাবস্ক্রাইবার ছিল। তো সাবস্ক্রাইবার বেসটা আমি তোমাদের বলেছিলাম এই চ্যানেলটা আমি অতটাও এখন ধ্যান দিচ্ছি না, কারণ তোমরা জানো এই চ্যানেলটা নিয়ে আমি কতটা ব্যস্ত আছি। মানে আমার টেক উইথ মি এই চ্যানেলটা নিয়ে আমি প্রচুর ব্যস্ত রয়েছি। 2 ঘন্টা করে রাতের বেলা করে লাইভ করি, তার মধ্যে ভিডিও আপলোড করা। তো এই চ্যানেলেও আমি সেরকমভাবে সময় দিতে পারছি না। তো এই চ্যানেলটা একটুখানি আমি স্টেবল করে নিই, তারপর আবার এই চ্যানেলে তোমাদেরকে যেরকমভাবে আমি মানে ভিডিও আপলোড করছি বা যেভাবে প্রসিডিউর করছি তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, নতুন যে কটা চ্যানেল তোমরা ওপেন করছো, তোমাদের কিছু জিনিস মিস্টেক হচ্ছে। যে মিস্টেকগুলো তোমরা করছো সেগুলো হচ্ছে, প্রথম, তোমরা দেখছো যে ক্যাটাগরিতে ভিউজ আছে সেই ক্যাটাগরির ভিডিও ছেড়ে দিচ্ছ, বাকি ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছ। ভিডিও কখনো কিন্তু ডিলিট করবে না। আরও একটা জিনিস কি করছো, তোমাদের ভিডিও তোমরা ধরো একটা আপলোড করলে ভিউজ এলো না, 0 ভিউজ হয়ে পড়ে এলো। পরের দিন আবার আপলোড করলে ভিউজ এলো না, আবার 14 দিন পর 15 দিন পর এরকম ভিডিও আপলোড করলে, বা 1 মাস পর চ্যানেলে আবার যখন মন চাইলো তখন কাজ করলে, রেগুলার কাজ করছো না। এটাও একটা কিন্তু মাইনাস পয়েন্ট তোমাদের চ্যানেল, নতুন চ্যানেল গ্রো না করার। তবে একটাই কথা বলবো, নতুন চ্যানেলে কিন্তু 0 ভিউজ আসবে, 1টা ভিউজ আসবে, 2টো ভিউজ আসবে, 10টা ভিউজ আসবে, আসছে তো এই হিসেবে কাজ করে যাও। আমারও এই টেক চ্যানেলে কোনোদিনও কিন্তু প্রথম আমার চ্যানেলে 1000, 2000, 500, 600, 100 এরকম ভিউজ আসেনি। কিংবা আমার এই যে চ্যানেলটা, এই চ্যানেলটাও দেখছো, এই চ্যানেলেও কিন্তু আমার এরকম ভিউজ আসেনি। আমার কিন্তু প্রথম দিনে 1টা ভিউজ এসছে, 2টো ভিউজ এসছে, তারপর কিন্তু চ্যানেলটা আস্তে 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 গ্রো করেছে। যখন কোনো ভিডিও বুস্ট হবে তখন কিন্তু অলরেডি তোমার চ্যানেলে ভিউজ এসে যাবে। এইবার ভিডিও বুস্ট মানে তোমরা কি বোঝো আমি জানি না, আমি কিন্তু বুঝি যে তোমার চ্যানেলে যা সাবস্ক্রাইবার তার থেকে যেন তোমার ভিডিওটা বেশি ভিউজ হয়। এটা সবসময় মাথায় নিয়ে চলবে। তাতে ধৈর্যও থাকবে, পেশেন্সও থাকবে, মানে কি তোমার একটা আগ্রহ থাকবে ভিডিও বানানোর। তো তুমি সবসময় লক্ষ্য রাখবে তোমার চ্যানেলে যা সাবস্ক্রাইবার তার থেকে বেশি ভিউজ হচ্ছে, তো এটা ধরে চলবে যখন তোমার চ্যানেল নতুন নতুন, তাহলে দেখবে ভিডিও করার এনার্জি আসবে। এটা জাস্ট আমি আমার মনকে বুঝাতাম। আমার চ্যানেলে ধরো 200 সাবস্ক্রাইবার, আমার চ্যানেলে 400টা ভিউজ আসছে, তার মানে স্যাটিসফাই আমি। তো সবসময় সন্তুষ্ট থাকবে, যে কোনো ভিউজ নিয়ে সন্তুষ্ট থাকবে। এইবারে তোমাদের বলি যে তোমরা কিওয়ার্ড নিয়ে সমস্যা হচ্ছিল, যেটা যে তোমরা তোমাদের চ্যানেলে কি কিওয়ার্ড দেবে। দেখো আমি তো এইভাবে ভিডিও করতে পারি না যে ব্লগ চ্যানেলের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড সাজেস্ট করবো, টেক চ্যানেলের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড সাজেস্ট করবো, বা ধরো কমেডি চ্যানেলের জন্য আলাদা আলাদা ভিডিও সাজেস্ট করবো, কুকিং চ্যানেলের জন্য আলাদা আলাদা ভিডিও সাজেস্ট করবো। এইরকম তো কখনো পসিবল না। এটা তোমাদের একটু মাথা খাটাতে হবে। যেমন ধরো আমি এক্সাম্পল এখানে দিয়ে দিচ্ছি, তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। এসইও মানেটা কি? এসইও মানেটা হচ্ছে তোমাদের ওয়াইটি স্টুডিওতে তোমরা যাবে, যখন ধরো তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে ভিডিও আপলোড করছো, তারপর কিন্তু ওয়াইটি স্টুডিওতে গিয়ে আলাদা করে কিন্তু ট্যাগ দেওয়া হয়। এখানে দেখো আমি তোমাদের স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, এই অপশনটা ক্লিক করে ট্যাগের অপশনটা কিন্তু তোমরা এইভাবে অপশন পাবে, এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এইখানে কিন্তু ট্যাগের অপশন আছে, এই ট্যাগগুলো কিন্তু তোমরা দেবে, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট দেবে। তো এখানে তোমরা কি করবে, ধরো তোমাদের ব্লগিং চ্যানেল, ব্লগ দিলে, ব্লগ ভিডিও দিলে, ডেলি লাইফস্টাইল দিলে, ডেলি লাইফস্টাইল, মাই ডেলি লাইফস্টাইল দিলে, ডেলি লাইফস্টাইল টুডে দিলে। এইবারে ধরো তোমরা তোমাদের বড় বড় চ্যানেলের নাম দিলে, মানে তোমার ক্যাটাগরি ওয়াইজ বড় বড় চ্যানেলে তুমি নাম দিয়ে দিলে, হ্যাশট্যাগেও মানে ট্যাগেও দিয়ে দিলে, ডেসক্রিপশনের কিওয়ার্ডেও দিয়ে দিলে। বুঝতে পেরেছো? আরেকটা জিনিস আমি যেটা অ্যাবজর্ভ করছি লাইভে, যে অনেকেই তোমরা হ্যাশট্যাগ দেওয়ার পর স্পেস দিয়ে দাও। ধরো লাইফস্টাইল ভিডিও বা লাইফস্টাইল ব্লগ, তাহলে লাইফ তারপরে স্পেস দিয়ে দিচ্ছ, মানে ফাঁকা দিচ্ছ। এরকম ফাঁকা দিলে কিন্তু হবে না।
লাইফস্টাইল ভিডিও বা লাইফস্টাইল ব্লগ কথাটা একসাথে লিখতে হবে, তবে কিন্তু ট্যাগ পড়বে, না হলে কিন্তু ব্লু কালার লেখাটা পড়ছে না। তুমি দেখতে পাচ্ছ না হয়তো, কিন্তু অডিয়েন্স দেখতে পাবে, বা আমি যখন তোমাদের চ্যানেল চেক করি তখন কিন্তু আমি দেখতে পাই, ঠিক আছে? তো যখন হ্যাশট্যাগ দেবে কোনো স্পেস দেবে না। এইবার সাপোজ ধরো আমি তোমাদের বলি যে ধরো তোমার চ্যানেল কুকিং ক্যাটাগরির, তাহলে তুমি যে ক্যাটাগরি মানে যে টপিকটা নিয়ে রিলেটেড ভিডিও বানাচ্ছ, যেমন সামথিং আজকে আমার চ্যানেলের টপিক হচ্ছে ওয়াইটি স্টুডিও রিলেটেড, তাহলে আমি কিন্তু ট্যাগে কখনোই দিতে পারবো না ভিডিও এডিট কিভাবে করবে, থাম্বনেল কি করে বানাবে, আমি কিন্তু এটা দিতে পারবো না। সাপোজ আমি তোমাদেরকে ওখানে দেখিয়েছিলাম যে আমি ট্র্যাডিসওয়াদ ব্লগ দিয়েছিলাম, পপিস কিচেন দিয়েছিলাম, এইবারে আমি যে মুখ দিয়ে বললাম ট্র্যাডিসওয়াদ ব্লগ, পপিস কিচেন, এইগুলো কিন্তু আমি আমার এই ভিডিওর হ্যাশট্যাগে দিতে পারবো। তুমি মুখে যেটা বলছো ভিডিওতে সেটাই তুমি কিন্তু হ্যাশট্যাগে দিতে পারবে, এটা ভালো করে বুঝো। এইবার দেখো তোমরা কিন্তু অনেকেই মানে বুঝতে পারছো না ট্যাগটা কি। আমি যেটা বলছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমি যেটা বলতে বলতে থেমে গেলাম, সেটা হচ্ছে তোমাদের এই জিনিসটা বুঝতে হবে অডিয়েন্স কি বলে সার্চ করে। তোমাদের ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে যে এসইও মানেটা কি। এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ আমরা ইউটিউবে ভিডিও যখন দেখি, ধরো আমি তোমাদের রান্নার চ্যানেল দিয়েই বোঝাচ্ছি, বা আমি তোমাদের কোনো টেক ক্যাটাগরির ভিডিও দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? এই দুটোই তো বেশি সার্চেবল হয়। তো যখন আমরা কোনো রান্নার ভিডিও সার্চ করি, ধরো আমি সার্চ করলাম দই কাতলা, ঠিক আছে? তুমি সার্চ করলে দই কাতলা রেসিপি, কিন্তু তোমার অন্য আরেকজন সার্চ করলো দই কাতলা রেসিপি ইন বেঙ্গলি। তো আমাকে কিন্তু দই কাতলা, ধরো আমি দই কাতলার রেসিপি শেয়ার করলাম, তাহলে আমাকে কিন্তু দই কাতলা লিখতে হবে, এন্টার দিয়ে দই কাতলা রেসিপি লিখতে হবে, আবার এন্টার দিয়ে দই কাতলা রেসিপি ইন বেঙ্গলি লিখতে হবে। তো এই তিনটে কিওয়ার্ড আমি তোমাদের বললাম, এবার পরপর কিওয়ার্ড দেবে, কোন মানুষ কিভাবে বলতে পারে, কোন মানুষ কিভাবে লিখতে পারে, এই জিনিসগুলো তোমাদের কিওয়ার্ড দিতে হবে। এবার কিওয়ার্ডগুলো পাবে কোথায়, এত তোমরা বুঝবে কি করে? সিম্পল চলে যাবে, দেখো এখানে আমি শো করছি, ইউটিউবে চলে যাবে, অত চাপ নেওয়ার কোনো দরকার নেই, জাস্ট ইউটিউবে চলে যাবে। ইউটিউবে গিয়ে তোমরা জাস্ট লিখবে দই কাতলা। দই কাতলা লেখার পরে এইখানটা দেখো কতগুলো কিওয়ার্ড শো করছে, তোমরা এখানটা দেখতে পাচ্ছ কতগুলো কিওয়ার্ড এখানটা কিন্তু শো করছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এইবার প্রশ্ন হচ্ছে, কুকিং চ্যানেল তো সার্চ করে দেখে, টেক চ্যানেল সার্চ করে দেখে, কিন্তু যারা ব্লগ ভিডিও বানাও বা অন্য কমেডি ভিডিও বানাও তাদের চ্যানেল কি সার্চ করে কেউ দেখে? দেখে না কিন্তু। তাহলে আমাদের চ্যানেলে কিওয়ার্ড দেওয়ার প্রয়োজন কি? তাহলে আমাদের চ্যানেল এসইও করার প্রয়োজন কি? তো সবার প্রথম তোমাদেরকে একটু জিনিসটা বলে দিই, এই চ্যানেলটা আমার তো অন্য ক্যাটাগরি চ্যানেল, জাস্ট এন্টারটেনমেন্ট পারপাস চ্যানেল। তো এই চ্যানেলটা আমি কেন এসইও করেছি? এসইও করলে কি হবে, অডিয়েন্স মানে সঠিক অডিয়েন্সের কাছে যাবে। দেখো আমার এখানে বেশিরভাগ মানে ভিউজ এসছে, আমি তোমাদের এখানে স্ক্রিনশটটা দিচ্ছি, আমার এখানে কিন্তু বেশি ভিউজ এসছে সার্চ থেকে, ঠিক আছে? আমি যাদের রিলেটেড ভিডিও করেছি তাদের হ্যাশট্যাগটা দিয়েছি, তাদের মানে ট্যাগ দিয়েছি, কিওয়ার্ড দিয়েছি, তাদের ভিডিও সার্চের তলায়, মানে তাদের ভিডিও সার্চ করলে আমার ভিডিওটা তার তলায় শো করছে। তাদের রিলেটেড আমি ভিডিও করেছি যেহেতু আমার ভিডিওটা অডিয়েন্স দেখতে এসছে, এইখান থেকেই কিন্তু মেন ভিউজটা। এইবার তুমি যদি ব্লগ ভিডিও বানাও, তাহলে তুমি যদি ব্লগ কিওয়ার্ড দাও, ব্লগ হ্যাশট্যাগ দাও, ডেলি লাইফস্টাইল দাও, মাই ডেলি লাইফস্টাইল দাও, ব্লগ ভিডিও দাও, মাই ডেলি ব্লগ দাও, তো এগুলো কি হবে, ডেলি ব্লগ যারা দেখতে পছন্দ করে ইউটিউবের তাহলে সুবিধা হবে তোমার চ্যানেলটা কি ক্যাটাগরি বুঝতে। দেখো ইউটিউব তো কোনো মানুষ না তোমার ভিডিও দেখলো দেখে বুঝে গেল, ইউটিউব হচ্ছে একটা রোবোটিক সিস্টেম, যা সিস্টেমে ধরো মানে ও সিস্টেমে যেটা শো করবে সেই অনুযায়ী কিন্তু ও ডাটাটা রেকমেন্ড করবে। তুমি যখন দেখবে টেক ভিডিও বেশি দেখবে তখন কিন্তু অনেক টেক ক্যাটাগরির ভিডিও তোমার চ্যানেলে শো করে। আবার তুমি যদি ধরো ব্লগ ভিডিও বেশি দেখছো তাহলে কিন্তু অনেক ব্লগ ভিডিও তোমার চ্যানেলে শো করবে। তো এটাই হচ্ছে ব্যাপার, ইউটিউব রেকমেন্ডেশন বলে না, ইউটিউব রেকমেন্ডেশন বলে একটা ট্রাফিক সোর্স আছে, আমি এখানে স্ক্রিনশট দিচ্ছি দেখো। তো এটা কি করে হয়, ইউটিউব হচ্ছে মানে যারা এসইও করে পারফেক্ট ওয়েতে তাদের কাছে ভিডিও শো করে, আর সেখান থেকে কিন্তু ভিউজটা হয়। ধরো তুমি টেক ভিডিও দেখতে পছন্দ করো, তোমার কাছে আজকে ব্লগ ভিডিও সাজেস্ট করলো। ধরো তুমি এন্টারটেনমেন্ট ভিডিও দেখতে পছন্দ করো, তোমার কাছে নিউজ ভিডিও শো হলো, তুমি কিন্তু স্কিপ করে বেরিয়ে যাও। তো এটাই হচ্ছে মেন এসইওর ফায়দাটা, এটাই। এসইও যত নতুন চ্যানেলে সুন্দরভাবে হবে, তাই বলে কি আমি ডেসক্রিপশন করে ট্যাগ দিয়ে দিলাম, ডেসক্রিপশন করে কিওয়ার্ড দিয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? যত সুন্দর করে পারফেক্ট কিওয়ার্ড তুমি লিখবে, তত কিন্তু তোমার চ্যানেলটা ভালো তাড়াতাড়ি গ্রো করবে। আর একটা চ্যানেলে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সময় দেওয়া। নতুন চ্যানেল মানেই তোমাকে টাইম দিতে হবে। নতুন চ্যানেলে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট 3 মাস তুমি টাইম দাও, 100টা ভিডিও আপলোড করো, ওয়েট করো, একটাও ভিউজ যদি না আসে তখন বলবে। তবে হ্যাঁ, কোনো কোনো চ্যানেলে 1 মাসেই ভিডিও ভাইরাল হয়, কোনো কোনো চ্যানেল 2 মাস লাগে, কোনো কোনো চ্যানেল 6 মাস লাগে, আবার কোনো কোনো চ্যানেল 1 বছর লাগে, আবার 2 বছরও লাগতে পারে। ভিডিও কবে ভাইরাল হবে এটা কেউই বলতে পারে না, এটা সম্পূর্ণ অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করে তোমার ভিডিও কখন হিট হবে। আমি যেমন এই ভিডিওটা বানিয়েছিলাম, যে এই সেম টপিকে যে ভিডিওটা বানিয়েছিলাম, আমি তো ক্যাজুয়ালি বসে বানিয়ে দিয়েছিলাম,
আমি কি থোড়েই জানতাম যে ওই ভিডিওটা আমার ভিউজ হবে? এই যে এখন সাপোজ এই ভিডিওটা আমি বানাচ্ছি, এই ভিডিওটা কিন্তু আমি জানি না যে আমার চ্যানেলে কতটা ভিউজ হবে। আমরা কিন্তু সবসময় 100% দিয়ে আমরা ভিডিও বানানোর চেষ্টা করি। তো তোমাদেরকেও সবসময় বলব যে তোমরাও সবসময় তোমাদের ভিডিওটা পারফেক্ট করার চেষ্টা করবে। সবসময় তোমার ভিডিওর মধ্যে পারফেকশন খুঁজবে। আমি যখন ভিডিও এডিট করি, ভিডিও এডিট করার পর আমি একবার অন্তত চালিয়ে পুরো ভিডিওটা দেখি। আমার কাছে 10 মিনিট সময় আমার ওয়েস্ট হোক, আমি 10 মিনিট সময় ধরে আমার ভিডিও এডিট করার পরে কোথায় কি বললাম, কোথায় কি এডিট করলাম। এখন আমার ভিডিওতে কাট খুব কম করতে হয়, কিন্তু যখন আমি প্রথম ভিডিও বানাতাম তখন দেখতে আমার ভিডিওতে খুব স্প্লিট করতে হতো, খুব কাট করতে হতো। কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা হয় না। এটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। এটা সম্পূর্ণ ভিডিও বানাতে বানাতে তোমার একটা অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে। আমিও একদিনে কিন্তু কিছু শিখিনি, তো তোমরাও একদিনে শিখে যাবে এরকম কিন্তু নয়। আমার ভিডিওগুলো ফলো করো, লাইভে জয়েন করো। তবে অনেকে ধারণা থাকে যে লাইভে জয়েন করলে আমরা সব শিখে যাবো। অনেকে কমেন্ট করলে, দিদি আমি তো কালকে তোমাকে চ্যানেল চেক করালাম, আজকে তাহলে আমার ভিউজ হচ্ছে না কেন? রেগুলার কাজ করে যাও, অবশ্যই হবে। আমি চ্যানেল চেক করে তোমাকে প্রপার ওয়েটা বলে দিতে পারবো, এইভাবে ভিডিও বানাও। কিন্তু তোমাকেই আখিরে পরিশ্রম করতে হবে, তোমাকেই মানে কথা বলার টেকনিকটা শিখতে হবে, ঠিক আছে? তো চলো, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ক্লিয়ার করতে পারলাম। এই ভিডিও টপিক নিয়ে অনেকেই তোমরা অনেক কোয়েশ্চেন করেছো, যেগুলো একসাথে আমার কমেন্ট সেকশনে বলা পসিবল হয়নি। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার করে দিও তোমার কমিউনিটি সেকশনে। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো, ভিডিওটা লাইক করো আর তোমার ব্যক্তিগত মতামত কমেন্টে অবশ্যই জানিও। তো চলো, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে, বাই বাই।